তো আমাদের রাজ্যে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলে সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার, কেয়ারটেকার, কর্মবন্ধু এই সমস্ত বিভিন্ন পদে যে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে তার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান, সেই নোটিফিকেশান এখন তোমরা দেখছো। এই যে নোটিফিকেশানটা, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বের করা হয়েছে। অফিস অফ দি প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে। যেদিন এই নোটিফিকেশানটা বের করা হয়েছে সেই তারিখটা হচ্ছে 4/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা বের করা হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবার আমরা দেখে নেব। প্রথমেই যে শূন্য পদটা আছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের জন্য। এখানে যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে টোটাল একটা ভ্যাকেন্সি আছে। যে কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের যে বয়সটা থাকতে হবে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। পড়াশোনা তোমাদের জানতে হবে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের প্লেন গ্র্যাজুয়েশন পাস থাকলেই কিন্তু চলবে। এখানে যদি তোমরা চাকরি পাও প্রত্যেক মাসে তোমাদের মাসিক বেতন হবে 15,000 টাকা, প্রত্যেক মাস হিসাবে কিন্তু তোমরা বেতন পাবে। সেকেন্ড নাম্বার পোস্ট সুপারিনটেন্ডেন্ট, এটা গার্লস হোস্টেলের জন্য বরাদ্দ আছে। এখানেও যে শূন্যপদ সেটা কিন্তু একটা শূন্যপদ। যে কোনো ফিমেল ক্যান্ডিডেট মানে যে কোনো মহিলা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। পড়াশোনা এখানে একই রকম গ্র্যাজুয়েশন লাগছে, আর প্রত্যেক মাসে এখানেও তোমরা কিন্তু 15,000 টাকা হিসাবে স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। 3 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে কেয়ারটেকার পদ। এই পদের জন্য যে শূন্যপদ সেটাও কিন্তু একটা শূন্যপদ বরাদ্দ আছে। যে কোনো মেল ক্যান্ডিডেট মানে যে কোনো পুরুষ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের যে বয়সটা লাগবে সেটা কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানেও বয়স হতে হবে। পড়াশোনা তোমাদের জানতে হবে মাধ্যমিক পাস বা ক্লাস 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে সাথে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, মানে বাংলা এবং ইংরাজিতে লিখতে এবং পড়তে জানতে হবে। এটা কিন্তু খুব নর্মাল যোগ্যতা, এটা কিন্তু তোমরা সকলেই পারবে। যদি তোমরা এখানে আবেদন করো বা যদি তোমরা এখানে চাকরি পাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাদের 9,000 টাকা করে কিন্তু তোমরা বেতন পাবে। 4 নম্বর শূন্যপদ ম্যাট্রন। এখানে যদি তোমরা আবেদন করো তাহলে এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল একটা। যে কোনো ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ যে কোনো মহিলা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। তোমাদের পড়াশোনা জানতে হবে মাধ্যমিক পাস বা ক্লাস 10 পাস। একই রকম এখানে তোমাদের বাংলায় এবং ইংরাজিতে লিখতে ও পড়তে জানতে হবে। তোমরা মাসিক যে বেতন পাবে সেটা কিন্তু প্রত্যেক মাসে 9,000 টাকা করে বেতন তোমরা পেয়ে যাবে। 5 নম্বর যে শূন্যপদ আছে সেটা কিন্তু কুকদের জন্য অর্থাৎ রাঁধুনির জন্য। শূন্যপদের সংখ্যা রয়েছে একটা। যে কোনো মেল ক্যান্ডিডেট মানে যে কোনো পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবো। বয়স যেটা লাগবে সেটা কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের ভালো রান্নার অভিজ্ঞতা বা ভালো রান্নার স্কিল থাকলে কিন্তু এখানে তোমরা যোগ্য। এখানে তোমাদের এবিলিটি টু রিড মানে পড়তে এবং লিখতে জানতে হবে বাংলা ভাষাতে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমরা যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে মাসিক 7,000 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। 6 নম্বর শূন্যপদ কুক। এই যে শূন্যপদ এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে, মানে শূন্যপদের সংখ্যা রয়েছে একটা। এখানেও তোমাদের বয়স যেটা থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং রান্নায় তোমাদের ভালো অভিজ্ঞতা কিন্তু একই রকম থাকতে হবে। বাংলা ইংরাজিতে তোমাদের পড়তে লিখতে জানতে হবে। প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 7,000 টাকা করে। 7 নম্বর যে শূন্যপদ আছে সেটা কিন্তু হেল্পারের জন্য শূন্যপদটা আছে। বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল দুটোর জন্যে। যারা বয়েজ হোস্টেলে আবেদন করবে তাদের মেল ক্যান্ডিডেট হতে হবে, যারা গার্লস হোস্টেলে আবেদন করবে তাদের ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। শূন্যপদের সংখ্যা বয়েজ হোস্টেলের জন্য একটা, গার্লস হোস্টেলের জন্য একটা শূন্যপদ এখানে বরাদ্দ আছে। তোমাদের বয়স যেটা হতে হবে সেটা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে ক্যান্ডিডেটকে ভালো নলেজ থাকতে হবে। লোকাল যে কুকিং ফুড আছে সেই লোকাল কুকিং ফুডের ওপরে কিন্তু ভালো নলেজ এবং অভিজ্ঞতা থাকতে হবে হেল্পার পদে আবেদন করার জন্যে। এখানে কিন্তু একই রকম বাংলা ভাষাতে লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের যে স্যালারিটা থাকবে সেটা কিন্তু মাসিক 5,000 টাকা হিসাবে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। ও 9 নম্বর যে শূন্যপদ আছে সেটা কিন্তু কর্মবন্ধুদের শূন্যপদ। এখানেও কিন্তু গার্লস হোস্টেল
এবং বয়েজ হোস্টেল দুটো ক্ষেত্রেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই কর্মবন্ধুর যে শূন্যপদ সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে, দুটো শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। আবেদন করতে পারো যে কোনো পুরুষ ক্যান্ডিডেট বা মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারো। বয়স যেটা লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স লাগছে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিল অফ কর্মবন্ধু, মানে কর্মবন্ধু হিসাবে তোমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে এবং বাংলা ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে তোমাদের মাসিক বেতন থাকবে সেটা হচ্ছে প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে। সর্বশেষ বা 10 নম্বর যে শূন্যপদ সেটা হচ্ছে দারোয়ান বা নাইট গার্ডের জন্য শূন্যপদ এখানে বরাদ্দ আছে, গার্লস হোস্টেলের জন্য এবং বয়েজ হোস্টেল দুটো হোস্টেলের জন্যেই শূন্যপদের সংখ্যা আছে, দুটো শূন্যপদ বরাদ্দ আছে। যে কোনো মেল ক্যান্ডিডেট বা পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারো। যে বয়সটা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে। যোগ্যতা তোমাদের এখানে লাগছে ফিজিক্যালি ফিট সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রিকগনাইজড ডাক্তারের থেকে। আর তোমাদের বাড়তি যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে বাংলা ভাষায় তোমাদের লিখতে এবং পড়তে জানতে হবে। প্রত্যেক মাসে তোমরা যে বেতনটা পেয়ে যাবে সেটা হচ্ছে মাসিক 6000 টাকা করে কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে। যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 4/9/2024 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাচ্ছে। আর ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট মানে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে 17/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারছো। যে অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশানটা সেন্ড করবে সেই অ্যাড্রেসটা দেখে নাও। অ্যাড্রেসটা হচ্ছে টু দি পিও কাম DWO BCDNTD অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, এবং তারপরে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ, পিন নাম্বার হচ্ছে 742101। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ভায়া পোস্টের মাধ্যমে অথবা তোমরা যদি চাও বাই হ্যান্ডে গিয়ে জমা করবে তোমাদের অ্যাপ্লিকেশান, তাহলে তোমরা সেটা বাই হ্যান্ডেও কিন্তু জমা করে দিয়ে আসতে পারো। অবশ্যই নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে, মানে 17/9/2024 মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশান গিয়ে পৌঁছাতে হবে। দেখো এখানে যদি তোমরা সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার আর ম্যাট্রন পদের জন্য আবেদন করো তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। প্রুফ অফ এজ, প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তো, আধার কার্ড, ভোটার কার্ড, প্রুফ অফ এডুকেশনাল সার্টিফিকেট এবং তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশান ফর্মে সেঁটে এবং অ্যাডমিট কার্ডে সেঁটে কিন্তু অবশ্যই দিতে হবে। অন্যদিকে যদি তোমরা কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান বা নাইট গার্ড এই পদের জন্য আবেদন করো তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। সেটা হচ্ছে প্রুফ অফ এজ, প্রুফ অফ রেসিডেন্স, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তাহলে, আধার কার্ড, ভোটার কার্ড, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে তাহলে, এবং তার সাথে সাথে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশান ফর্মে সেঁটে দিতে হবে এবং তোমাদের যে কল লেটার বা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের সেঁটে দিতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের জিজ্ঞাসা করা থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।